এবার ঈদ উল ফিতর উপলক্ষে নতুন টাকা বাজারে আসবে না, এটা পুরনো খবর। কিন্তু শিশুদের ঈদ সালামি বা ঈদে কি পুরনো নোটেই দিতে হবে? সাধারণত 10 টাকা, 20 টাকা, 50 টাকার নতুন নোটেই ঈদের সালামি বেশি দেন সবাই। ছেলে মেয়ে, ভাগনা ভাগ্নে, ভাতিজি ভাতিজা সহ প্রিয়জনদের নতুন নোট দিয়ে ঈদের সালামি দেওয়া বছরের পর বছর অনেকটা রেওয়াজে পরিণত হয়েছে। বাজারে এখন 10 টাকা, 20 টাকা ও 50 টাকার নোটের অবস্থা বেশ খারাপ। ময়লা ও ছেঁড়া ফাটা নোটই বেশি। নতুন নোট না থাকায় এবার সালামি দিতে হবে এসব পুরনো নোট ব্যবহার করে। পুরনো নোটে শিশুদের কতটা খুশি করা যাবে তা নিয়ে প্রশ্ন আছে। ঈদের আনন্দে ভাটা পড়বে না তো? প্রতি বছর ঈদের সময় 15 থেকে 20 হাজার কোটি টাকার সমপরিমাণ টাকার নতুন নোট বাজারে ছাড়ে বাংলাদেশ ব্যাংক। এই নোট বাজারে ছাড়া হয় প্রতিস্থাপন প্রক্রিয়ায়। বাজার থেকে সমপরিমাণ পুরনো নোট তুলে নেওয়া হয়। 10 মার্চ নতুন নোট বিতরণ স্থগিত রাখতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিভিন্ন ব্যাংকে পাঠানো চিঠিতে আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জনসাধারণের মধ্যে নতুন নোট বিনিময় কার্যক্রম বন্ধ রাখার পাশাপাশি ব্যাংকের শাখায় যে নতুন নোট গচ্ছিত রয়েছে তা বিনিময় না করে সংশ্লিষ্ট শাখায় সংরক্ষণ করার জন্য বলা হলো। চিঠিতে পুনঃপ্রচলনযোগ্য নোট দ্বারা সব নগদ লেনদেন কার্যক্রম সম্পাদনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, টাকায় শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় কয়েকটি পক্ষ থেকে আপত্তি থাকায় বাংলাদেশ ব্যাংক এই নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, নতুন নকশার নোট বাজারে আসবে আগামী এপ্রিল-মে মাসে। টাকার নকশা থেকে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি বাদ দেওয়া হচ্ছে। নতুন নোটের নকশায় স্থান পাবে জুলাই বিপ্লবের গ্রাফিতি সহ বিভিন্ন স্থাপনা।